শ্রীমান পৃথ্বীরাজ। এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। বউ, তুমি আমাকে কুয়োতে ফেলে কোথায় পালিয়েছিলে? তোমার পৃথ্বীরাজে ভাগ হয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। এই মালা পড়া, মালা পড়া। আলোক নিরঞ্জন, মান ভঞ্জন পঞ্চব্যঞ্জন। এইটা আবার কে? টুকি বাবা। ওনাকে চেনেন না? উনি যে বড় গুণী, গুনে গুনে বলে দিতে পারেন কার ভাগ্যে কি আছে। আচ্ছা বড় গুণী, তুমি ভন্ডু দাদু। ইনি আসল। দেখতে পাচ্ছ না পানিক দাদার বন্ধুরা কেমন লুটোপুটি খাচ্ছে ওনার পায়ে। তোমার তো মামা বাবু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল বাড়ি থেকে। তুই একদম চুপ। এই যে আপনি ডুগডুগি বাবা হন আর টকবগি বাবা, এখানে আমার মেয়ের বিয়ে হচ্ছে। এটা কোনো ধর্মশালা নয় যে ঘাটি গেড়ে বসবে। কেটে বলুন এখান থেকে। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? এই সেরেছে বিভূতি কোনো যে কলিং বাবাতে বিশ্বাস করেন না বলেই তো মনে হচ্ছে। কথা শুনে তো তাই মনে হচ্ছে রে। এবার কি হবে? এই কে আছিস? এই ডুগডুগি বাবার হাত ধরে বাইরে ফেলে দিয়ে আয়। পারুল মা, তুই ওর গলায় মালা দে। ও টুকটুকি বাবা, নিজের টুকটুকি বাজিয়ে আমার শ্বশুরকে অভিশাপ দাও তো দেখি, যাতে আমার দাদাকে ছেড়ে নিচের মেয়েকে বলে আমার গলায় মালা পরাতে। মাধব, ডুগডুগি বাবাকে চ্যাংদোলা করে বাইরে দিয়ে আয়। যাও চলুন বাবা চলুন, আপনাদের মতো বুজুর্গদের এখানে কোনো কাজ নেই, রাস্তা দেখুন, চলুন চল এখান থেকে। বেরো, বেরো। উঠান, ওরা যে ডুগডুগি বাবাকে বের করে দিচ্ছে, এবার কি হবে? বর্ষা রাখো ঠাকুর পড়া। উনি যখন তোমাদের মহারাজার মতো দস্যি ছেলেকে সাহায্য করতে পারেন, এদেরকেও পারবেন। এই বলে দাও, শাক বাজাও, মালা বদল করো। বন্ধ করো এই মালা বদল, মুক্ত করো এমন এ বাড়িতে লুকিয়ে রয়েছে রাজার গুপ্তধন। গুপ্তধন? গুপ্তধন? পাপিষ্ঠ রাজবংশের কুলাঙ্গার, টুকটুকি বাবার অপমান করলে। গুপ্তধন কোথায়? তোর মেয়ের বিয়েতে বিপদ এসছে জেনেই আমি এখানে এসেছি তোদের বিপদ থেকে রক্ষা করতে। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস মূর্খ। বেশ হয়েছে, এবার মজা দেখো বিভূতি খুড়ো। আমি চলে যাচ্ছি, তোর এই বিপদ আর কেউ ঠেকাতে পারবে না। আপনি চলে যাবেন না ডুগডুগি বাবা, আমাকে উদ্ধার করুন। বলুন কোথায় আছে গুপ্তধন? গুপ্তধন কোথায় আছে সেটা আমি বলে দিতে পারি, তবে কি? তবে সে গুপ্তধন তোমার ভাগ্যে লেখা নাই। তবে কার ভাগ্যে লেখা আছে বাবা? তোমার জামাইয়ের ভাগ্যে। গুপ্তধন হবু জামাইয়ের ভাগ্যে? কবে পাবে সে? এই বিয়ের সাথে সাথেই। ঠাকুরদার কাছে গল্প শুনেছি রাজবাড়িতে গুপ্তধন আছে, কিন্তু তার সন্ধান জানি না। আপনি দয়া করে বলুন না বাবা, কোথায় আছে গুপ্তধন, তাহলে আমার মেয়ের বিয়েটা নির্ঝঞ্ঝটে হয়। ও, তার মানে আপনি জানতেন গুপ্তধন আছে কিন্তু স্বীকার করেননি? আছে জানতাম, কিন্তু কোথায় আছে জানতাম, আর ভাগ্যিস জানতাম না, নাহলে তো আপনি সব হজম করে দিতেন। এই মুখ সামলে কথা বলবেন, আমি কিন্তু ছেলে পক্ষ। ছেলে পক্ষ? হ্যাঁ,
গুপ্তধন না পেলে এতক্ষণে প্রজ্ঞার পর এখন বলছে ছেলে পক্ষ, তখন না থাকতো ছেলে, না থাকতো ছেলে পক্ষ। ফেরে বাস কথাটা। আর যাই ওই আপনার কোনো ভিকিরি গুন্ডা নয়। চুপ, বেশি কথা বলবেন না। চুপ করুন। সাবধানে কথা বলবেন। এবার এরা গুপ্তধন ছেড়ে নিজেদের ঝগড়া শুরু করে দিল। এটা তো নিজেদের মধ্যে লাঠালাঠি করেই মরবে মনে হচ্ছে। বউটান কোথায় গেল? এই মানিকও তো নেই রে। চাপ বাবা। বউ, পৃথ্বীরাজের প্রাণ ভোমরাজ তোমার হাতে। যদি কিছু না, আমার কথা মুখেও আনবেন না। ভরসা রাখুন পৃথ্বীরাজ, মুখুজ্জে বাড়িতে আমার সই আসবে, সতীন না। এই মুখুজ্জে বাড়ির বড় ছেলেটা কোথায় গেল রে? দেখ দেখ, একটা চোখের আড়ালে যেতে ধর বেটাকে, ধর। আমি ছাড়া আপনার অন্য কোনো বউ থাকবে না, থাকবে না, থাকবে না। এদিক ওদিক কোথায় পালাচ্ছ বাঁচাদো? হ্যাঁ, চলো বিয়েতে বসবে, চলো। না না না, ছাড়ো আমাকে, ছাড়ুন, ছাড়ুন আমাকে। আর যাই হই আপনাদের মতো ভিকিরি গুন্ডা নয়। আরে গুন্ডা হয়েছে আপনাদের জন্য, আরে লোভী চোর কোথাকার। এই সাবধান করছে কিন্তু, মুখ সামলে কথা বলো। শান্তি শান্তি শান্তি। ঝামেলা ঝগড়া করলে কিন্তু লগ্ন আর আমি দুজনেই পালিয়ে যাব। না 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 বাবা, আপনি আপনি কোথাও যাবেন না। এই চেদো চেদো চেদো, এ কিন্তু ফেরত বাজলো, তুই এর কথা একদম শুনবে না। চ চ চ এখান থেকে চ। কিন্তু বাবা, উনি যে বললেন গুপ্তধন আছে, ভোদা যদি এবারে জামাই হয় তাহলে গুপ্তধন। আরে তুই থাম তো। শোন, রতনে রতন চেনে, হ্যাঁ, কিন্তু মহা ফেরত বাজ। হ্যাঁ, গুপ্তধন টুপ্তধন কিচ্ছু নেই। আর আমি যদি গুপ্তধনের সন্ধান দিতে পারি, তখন আপনি কি করবেন? তবে মানকে নয়, তখন ভোদার বিয়ে হবে এই মেয়ের সঙ্গে। কি বলছিস কি? হ্যাঁ, আর যদি গুপ্তধন না পাওয়া যায়, যদি জালিয়াতি হয়, তাহলে আমি আমার আগের সিদ্ধান্ত বদলাবো না। এই বাড়িতে ভোদার বিয়ে হবে না তখন। তাহলে মুকুজ্জি বাড়ির বড় ছেলেকে কথা দিতে হবে যে সে বিনা ব্যক্তব্যে আমার মেয়েকে বিয়ে করে ঘরে তুলবে, কোনো বেয়াদপি যেন না করে। কি হলো, ছুটো হয়ে দাঁড়িয়ে রইলে কেন? নিজের বাপের মতো যদি এক কথার মানুষ হও, তাহলে সকলের সামনে কথা দাও যে গুপ্তধন যদি না পাওয়া যায়, তাহলে আমার মেয়েকে বিয়ে করে ঘরে তুলবে তুমি। এরে মানকে, অন্য সময় তো তোর খুব বুলি ফোটে, এখন চুপ কেন? কথা দে। বেশ, আপনারা যা বলছেন তাই হবে, আমি রাজি। আমার বউকে জিতিয়ে দিও ভগবান। ঠাকুর, তুমি দেখো সব যেন ভালোই ভালোই হয়ে যায়। বাবা, আপনি এবার বলুন কোথায় পাবো গুপ্তধন? আলাট নিরঞ্জন, মান ভঞ্জন, পঞ্চব্যঞ্জন, খুঁজলেই পাওয়া যাবে গুপ্তধন। কি বাবা, কিছু পেলেন নাকি ছেলেকে নিয়ে কেটে পড়বো? বাবা, বিয়ের লগ্ন হয়ে যাচ্ছে বাবা, গুপ্তধন না পাওয়া গেলে আমাকে আবার বন্দুক ধরতে হবে। নাম লুকায়ে রাখে যে ধন, কন্যা দায়ে চোকাবে পণ। চাঁদের আলো ঈশান কোণে, রাজার বাড়ির পেছন পানে। দেখবে মাটি নরম যেথায়, খুঁড়বে দুহাত গর্ত সেথায়। খুঁজে পাবে পূর্ণ গড়া, মাথায় মাথায় মোহর ভরা। বেশোনা মুক্ত মনে উঠবে আবার উলুধ্বনি। এর মানে কি? নাম লুকিয়ে রাখে যে ধন, মানে তো আপনার নামের মানে বিভূতি।
কন্যা দায় চোকাবে পণ, মানে আপনি গুপ্তধন পণ দিয়ে মেয়ের বিয়ে দেবেন সেই কথাই বলছেন? চাঁদের আলোয় ঈশান কোণে, রাজার বাড়ির পিছন পানে। মানে আপনাদের এই রাজবাড়ির পিছনে ঈশান কোণ বরাবর গিয়ে দেখবে মাটি নরম যেথায়, খুঁড়বে দুহাত গর্ত সেথায়। মানে নরম মাটি দেখে দুহাত গর্ত খুঁড়লে খুঁজে পাবে পূর্ণ ঘোড়া, মাথায় মাথায় মোহর ভরা, পেয়ে সোনা মুক্তমণি, উঠবে আবার উলুধ্বনি। মানে সোনা মোহর মণিমুক্ত ভরা গুপ্তধনের কলসি পাওয়া যাবে বলছে টুকটুকি বাবা। গুপ্তধন, 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 গুপ্তধন। আর গুপ্তধন পেয়ে গেলি আমার বিয়ে। চলো 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 পাল্টাই।